নমস্কার। আজ আমরা কথা বলবো প্রাইমারি টেট নিয়ে। যারা ভাবছো যে প্রাইমারি টেটের প্রস্তুতি কখন শুরু করব, কিভাবে শুরু করব এবং কোন পদ্ধতি অবলম্বন করলে 5 থেকে 6 মাসের প্রিপারেশনে অর্থাৎ প্রাইমারি টেট 2026-এ একটা ভালো ফলাফল করতে পারবো, শুধুমাত্র তারাই ভিডিওটা দেখবে যাদের প্রাইমারি টেট নিয়ে ইন্টারেস্ট আছে বা এবারে পরীক্ষায় বসতে চলেছো। দেখো যে প্রাইমারি টেট কিন্তু প্রত্যেক বছর হবে সেরকম একটা কথা শোনা যাচ্ছে, বাজেটে বলেছে, কিন্তু কতটা কি ফলাফল হবে সেটা এখন আমরা জানি না। বাট আমাদেরকে তো যেটা করতে হবে, আমরা তো পড়তে পারি, আমরা প্রিপারেশন তৈরি করতে পারি, তাছাড়া তো কিছু করতে পারি না। যে বিষয়গুলো আমাদের হাতে আছে আমাদের সেইগুলো নিয়ে কাজ করাই উচিত। তাহলে একটা জিনিস দেখো যে ডিসেম্বরে প্রাইমারি টেট যদি হওয়ার সম্ভাবনা কিন্তু আছে প্রবল। ওকে, তার সত্ত্বেও আমি যদি বলে রাখলাম, তার কারণ এখনো কনফার্মেশন আসেনি যে ডিসেম্বরেই হবে বা এবছরই হবে, ধরা যেতে পারে একটা হবে। তাহলে কিভাবে তুমি প্রিপারেশন নেবে, কারা প্রিপারেশন নিতে পারবে না? প্রথমত একটা ডাউট ক্লিয়ার করে রাখো প্রত্যেককে, যে যারা এবারে ফার্স্ট টাইম অ্যাডমিশন নিয়েছো ডিএলএড-এ তারাও কিন্তু বসতে পারবে। এটা প্রত্যেক বছর প্রাইমারিতে হয়, যারা ট্রেনিং সেশনে ভর্তি হয়ে যায় তারা কিন্তু বসতে পারে, তো সেক্ষেত্রে তারাও বসতে পারবে, এটা বলে রাখি। এটা অনেকেই জিজ্ঞাসা করছো তোমরা। এবারে এই যে প্রিপারেশনটা তুমি নেবে কিভাবে, দেখো প্রাইমারি টেট এমন একটা পরীক্ষা যেখানে কিন্তু কোয়ালিফাইং মার্কস বলা থাকে 90। ওকে, 90 হচ্ছে ফর জেনারেল ক্যান্ডিডেট, 90 মার্কস হচ্ছে কোয়ালিফাইং মার্কস। সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস সুবিধা, যে কাট অফের উপর কিন্তু নির্ভর করতে হয় না যে কতটা নামবে বা কতটা বাড়বে, প্রশ্নপত্র কতটা কঠিন হলো তার উপরে কাট অফ নির্ভর করবে, এমনটা কিন্তু নয়। 90 হচ্ছে কাট অফ, যেটা সেট করা, এবং এসসি এসটি ওবিসির জন্য জানো যে 82। এবারে যে বিষয়টা দেখতে হবে যে আচ্ছা, আর ইতিমধ্যে একটা জিনিস বলে রাখি যে প্যাটার্ন চেঞ্জ হওয়ার কথা বলা হচ্ছে। কি হবে না হবে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিফিকেশন আসছে বা অ্যাকচুয়াল প্রাইমারি নোটিফিকেশন যতক্ষণ না বেরোচ্ছে, ততক্ষণ বলবো এই সমস্ত কথাগুলো না কান দেওয়াই বেটার। যে পদ্ধতিতে আগে পরীক্ষা হয়েছে তার পিওয়াই কিউ দেখে, তার 2 বছর 3 বছর 5 বছরের তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো, সিলেবাস দেখো, সেই পদ্ধতিতে পড়াশোনা করাটাই বেটার। এমন কোনো পরিবর্তন হবে না যে একদম বেমালুম চেঞ্জ হয়ে যাবে, আকাশ পাতাল পার্থক্য বিষয়টা কিন্তু হবে না। সুতরাং তুমি প্রস্তুতি শুরু করতে পারো এতদিন পর্যন্ত যেভাবে পরীক্ষা হয়েছে সেইভাবেই। ওকে, তাহলে কিভাবে শুরু করবে? প্রথমত দেখো, যে ভুলটা অনেকেই করো তোমরা, অনেক ছাত্রছাত্রী করে দেখেছি, যে প্রথমেই একটা বই নিয়ে বসে পড়লো বা একটা বই কিনে নিল, দিয়ে সেই বই ধরে এমসিকিউ প্র্যাকটিস বা সাবজেক্ট ধরে পড়াশোনা। এই ভুলটা না করাই বেটার। তাহলে কিভাবে আদর্শ প্রস্তুতি হতে পারে, ভুলের দিকটা তো বলে দিলাম, আদর্শটা কি না। এর জন্য দেখো যে ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে, তুমি এটা ধরে নাও, কি হবে না হবে সেটা পরের কথা। প্রথম 1 সপ্তাহ, মনে করো তুমি আজকে ভিডিওটা দেখছো, আজ থেকে 1 সপ্তাহ তুমি ভালো করে দেখো হচ্ছে লাস্ট 5 বছরের কোশ্চেন, লাস্ট 5বার যে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বিশেষত দেখবে 2022-এর প্রশ্ন, 2023-এর প্রশ্ন, এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। ওকে, তার কারণ 2020 থেকে 2022-এ যখন পরীক্ষা হলো, সেই 2022-এর পরীক্ষা কিন্তু একটা আমূল পরিবর্তন হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, বা আমি যখন পিওয়াইকিউ অ্যানালাইসিস করব তখন বলবো সেই বিষয়টা কি পরিবর্তন হয়েছে। এই দুটো কোশ্চেনকে খুব ভালো করে দেখো, দিয়ে একবার সিলেবাসটার সঙ্গে ওই পিওয়াইকিউটা একটু নিজে দেখো, নিজে একটু বোঝার চেষ্টা করো। দেখো প্রস্তুতি তুমি নিচ্ছ, তোমার যুদ্ধ কিন্তু এটা। আমি যতই তোমার জন্য খেটে দিই, আমি যতই তোমার জন্য বলে দিই, তুমি নিজে যতক্ষণ না সেটাকে দেখছো, তুমি নিজে যতক্ষণ না সেটাকে অ্যানালাইসিস করছো, তোমার কাছে কিন্তু ক্লিয়ার হবে না। আমি বলে দিলে আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, আমি তোমাকে সাহায্য করতে পারি যে এইভাবে তুমি দেখো, বাট অ্যানালাইসিসটা তোমাকে নিজেকেই করতে হবে। এরপরে দেখো, তুমি সিলেবাস আর পিওয়াইকিউ কে অ্যানালাইসিস করে নিলে, অ্যানালাইসিস করার পরে যেটা করবে, একটা সাবজেক্টকে প্রথমে নাও, নিয়ে দেখো যে সেই সাবজেক্টের মধ্যে আছেটা কি। সেই সাবজেক্টে সিলেবাস দেখে যে কোনো একটা সাবজেক্ট, সেটা হতে পারে সিডিপি, হতে পারে ম্যাথ, তোমার যেটা পছন্দের, যেটা ভালো লাগে তোমার সাবজেক্ট, বাংলা, ইংরাজি, ম্যাথ, যে কোনো যেটা তোমার সব থেকে ভালো লাগে সেটা দিয়ে শুরু করো। প্রিপারেশনটাকে প্রথমেই খুব হার্ড করতে নেই, প্রথমে একটু
ফ্লেক্সিবল রাখতে হয়, যাতে করে কি হবে না, যাতে করে তোমার পড়তে ভালো লাগবে, পড়াশোনায় ইন্টারেস্ট আসবে। পড়তে তো সবই হবে, প্রত্যেকটা সাবজেক্টই পড়তে হবে, বাট তোমার যেটা ভালো লাগে সেটা তুমি দেখো যে কি আছে। প্রথম এক সপ্তাহে এরকম প্রত্যেকটা সাবজেক্টকে তুমি একবার দেখে নাও, আর একটা নোটবুক করে নাও যে তোমাকে আসলে কি পড়তে হবে। একটা টোটাল মনে করো বই নিচ্ছ, সেই বইটাতে সবকিছু পড়ার প্রয়োজন নেই। মনে করো তুমি একটা ম্যাথ বুক নিয়েছো, ম্যাথসের সমস্ত সবকিছু পড়ার তো দরকার নেই, তুমি দেখবে যে সিলেবাসে কি আছে আর লাস্ট 5 বছরে কি এসেছে সেগুলোই পড়া দরকার। বাংলার ক্ষেত্রেও তাই, ইংলিশের ক্ষেত্রেও তাই। যে বিষয়টা প্রাইমারির ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে সিডিপি। দেখো, পেডাগজি কিন্তু দুটো আছে, একটা হচ্ছে সিডিপিতে টোটাল যেমন তোমার পুরোটাই পেডাগজি, আর প্রত্যেক সাবজেক্টে পেডাগজি আছে। পেডাগজি মানে কি না, একদম সহজ ভাষায় বললে যে কোনো একটা সাবজেক্টের পেডাগজি মানে সেই সাবজেক্টটাকে পড়ানোর শিক্ষানীতি কিভাবে হতে পারে, তুমি পড়াবে কিভাবে, সেটা হচ্ছে পেডাগজি। তার বেসিক কি আছে, তার থিওরি কি আছে। সুতরাং সেই সাবজেক্টে একটা ডেপথ থাকলে তুমি কিন্তু পেডাগজি অটোমেটিক্যালি করতে পারবে। এই ডেপথটা তোমাকে তৈরি করতে হবে, এবং এই ডেপথ একদম বিগিনার থেকে অ্যাডভান্স পুরোটাই কিন্তু 5 থেকে 6 মাসে করা সম্ভব, যদি আমরা ধরে নিই যে ডিসেম্বরে পরীক্ষা। তাহলে তোমরা প্রথম এক সপ্তাহে দেখে নিচ্ছ কি তুমি, না দেখে নিচ্ছ যে প্রত্যেকটা সাবজেক্টে আছে কি, তার একটা ওভারভিউ করে নিলে, যে জেনে নিলে হ্যাঁ আমাকে 6 মাসে এই টপিকগুলো, এই সাবজেক্টগুলো কভার করতে হবে। এরপরে তুমি যেটা করবে না, এরপরে তুমি এক এক দিনে 2টো করে সাবজেক্ট নাও, যে সারাদিনে আমি 2টো সাবজেক্ট পড়বো। খুব বেশি না, আমি তোমাকে বলবো যে ওভারঅল দেখো, ঘন্টা ধরে তো কোনো কিছু হয় না, তবু যে এটা তোমরা সবসময় জানতে চাও যে কতক্ষণ পড়তে হবে, ঘন্টা পড়তে হবে, কি কি পড়তে হবে। দেখো, কত ঘন্টা সেটা কিন্তু ঠিকঠাক হয় না, সেই ঘন্টাটা তুমি কতটা ইউটিলাইজ করতে পারলে। কোয়ালিটি ম্যাটার করে, কোয়ান্টিটি নয়। তো সেক্ষেত্রে কি করছো না, তুমি মোটামুটি আমি বলবো যদি ঘন্টা মেজার করতে যাও, যে সারাদিনে 5 থেকে 6 ঘন্টা পড়লে প্রাইমারির জন্য এনাফ, কিন্তু ওই কোয়ালিটি থাকতে হবে। সেই 6 ঘন্টা কিন্তু তুমি আর তোমার পড়া, এর বাইরে আর কিছু নেই, এটা মাথায় রাখতে হবে। এবারে তুমি কি করতে পারো না, প্রথম 1 মাসে 2টো করে সাবজেক্টকে নিয়ে পড়তে পারো, ওই 5-6 ঘন্টা দিনে 2টো বা 3টে সেশন করলে, 3 ঘন্টার যদি 2টো সেশন করো, 3 ঘন্টা সকালে সন্ধ্যে দিয়ে 2টো করে সাবজেক্টকে করো। যে হয়তো তুমি শুরু করলে ম্যাথ দিয়ে, যে ম্যাথটাতে হয়তো আমার একটু দুর্বলতা আছে, তো ম্যাথটাকে আমি প্রথমে ক্লিয়ার করে নিই, আর তার সঙ্গে আর একটা সহজ সাবজেক্ট রাখলে। ম্যাথও সহজ, বাট তোমার যেটা অ্যাকর্ডিং টু ইউ, আমি কিছু বলবো না, কোনটা তোমার কাছে সহজ বা কোনটা তোমার কাছে কঠিন সেটা তো আমি জানি না। তো সেক্ষেত্রে তুমি ম্যাথের সঙ্গে সঙ্গে হয়তো এনভায়রনমেন্টের কোনো একটা সাবজেক্টকে রাখলে, যে লাইফ সায়েন্স পড়ছো বা ফিজিক্যাল সায়েন্স পড়ছো বা জিওগ্রাফি পড়ছো, অথবা তুমি অঙ্ক আর বাংলা পড়লে, দিয়ে এই 1 মাস সময়টাকে তুমি টোটাল ইউটিলাইজ করলে। এরপরে যখনই 1 মাসে তোমার মোটামুটি ম্যাথটা হয়তো 1 মাসে তুমি টোটাল কভার করতে পারবে না, হয়তো তোমার 50% বা 60% ম্যাথ হয়ে গেল, তার সঙ্গে দেখা গেল যে তোমার বাংলা বা ইংরাজি এরকম একটা সাবজেক্ট যেটা কমপ্লিট হয়ে গেছে, তার পরের মাসে যে তুমি আবার ওই ম্যাথটাকে বাকিটা কমপ্লিট করো, তার সঙ্গে এইদিকে আর একটা সাবজেক্টকে কমপ্লিট করো। তাহলে যদি আমরা টোটাল এই 5-6 মাসটাকে আপ টু ডিসেম্বর সময়টাকে আমরা প্রতি মাসে ভেঙে নিতে পারি, এবং তার যদি আমাদের কাছে একটা শিডিউল থাকে, তাহলে কিন্তু আমরা প্রিপারেশনটাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর ওই যে বললাম, যেহেতু প্রাইমারিতে কাট অফটা স্থির করা থাকে, তাহলে কিন্তু পাস করাটা খুব সহজ। এবারে আসি যে প্রাইমারির জন্য আমাদের উত্তরণ থেকে কি করানো হচ্ছে, এবং কি আগে কি হয়েছে, এবং এবছরের জন্য কি ব্যাচ রাখা হয়েছে। দেখো, প্রাইমারিতে উত্তরণ কিন্তু একটা ভালো ফলাফল প্রত্যেক বছরই করে। প্রাইমারির যদি তুমি ক্লাস করতে চাও উত্তরণে, তো কি বিষয়টা চলছে একটু শুনে নাও। যেটা চলছে যে প্রাইমারি ব্যাচ আপ টু ডিসেম্বর, আমাদের লক্ষ্য আছে যে ডিসেম্বরে পরীক্ষা হচ্ছে, এটা ধরে নিয়ে, কিন্তু কোথাও গ্যারেন্টি নয়, বারবার কিন্তু তোমাকে এটা শুনে রাখতে হবে। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে রাখি, যেটা আমি সবসময় বলি, যে কোচিংয়ে ভর্তি হওয়া মানেই কিন্তু চাকরি পেয়ে যাওয়া এমন নয়। অ্যাট ফার্স্ট কোচিং কি করতে পারে, যে কোচিং হচ্ছে আমাকে সাহায্য করতে পারে। বারবার বললাম, তোমাকে প্রথমেই বলেছি যে যুদ্ধটা তোমার, প্রস্তুতিটা তোমার, আমরা তোমাকে সাহায্য করতে পারি। মানে এখানে বলা যায় যে কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি অর্জুন, আমরা শ্রীকৃষ্ণের ভূমিকা রাখতে পারি, তোমাকে সাপোর্ট দিতে পারি। তো সেক্ষেত্রে উত্তরণে যে ব্যাচটা থাকছে, সেখানে থাকছে সপ্তাহে 8টা ক্লাস, 8টা ক্লাস, যার মধ্যে 2টো ম্যাথের, 2টো ইংলিশ, 2টো
সিডিপি, দুটো বাংলা, আদার্স এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্ট আছে। তো এক একটা সাবজেক্ট করে করে কভার করানো হচ্ছে। ওকে, এর সঙ্গে আর কি কি থাকছে না, পিওয়াইকিউ অ্যানালাইসিস এবং পিওয়াইকিউ সলভ। আর তার সঙ্গে সঙ্গে কি না, তার সঙ্গে হচ্ছে ডেলি মক টেস্ট। প্রত্যেক দিন যে দুটো করে ক্লাস হয়, সেই দুটো ক্লাসের মাঝে তুমি একটা ডেলি মক টেস্ট দিতে পারছো। মক টেস্ট তোমার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি অন্য কোনো একদিন বলবো, সেটা যে কোনো পরীক্ষার জন্যই হতে পারে। এছাড়াও থাকছে উইকলি মক টেস্ট, যেই মক টেস্টটা সাবজেক্ট স্পেসিফিক। কোনো সপ্তাহে তুমি দিচ্ছ বাংলা, কোনো সপ্তাহে ইংলিশ, কোনো সপ্তাহে ম্যাথ। আর কি থাকছে না, ফুল লেন্থ টেস্ট। ফুল লেন্থ টেস্ট প্রথম প্রথম মান্থলি বেসিসে হবে, তার কারণ মোটামুটি একটা সিলেবাস কভার করার পরেই তো তুমি ফুল লেন্থ দিতে পারবে। প্রথমে তোমাকে ধরিয়ে দিলে তুমি কিছুই দিতে পারবে না। তো প্রথম প্রথম 2-1 মাস হচ্ছে মান্থলি বেসিসে, তারপরে এন্টায়ার যে কোর্সটা তার মধ্যে 20টা ফুল লেন্থ টেস্ট থাকছে। সেই টেস্ট এবং টেস্টের অ্যানালাইসিস সেটা তুমি দিতে পারবে। এবারে উত্তরণের ক্ষেত্রে তোমরা বিষয়টা নিশ্চয়ই জানো যে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে কিন্তু কোচিং হয়। তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমার এই প্রস্তুতিতে আমি উত্তরণকে কাজে লাগাবো এবং উত্তরণ থেকে আমি হেল্প নেব যাতে করে আমার পরীক্ষাটা বেটার হয়, তাহলে তুমি অতি অবশ্যই জয়েন করতে পারো। ডেসক্রিপশনে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে, তোমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি সেখানে যোগাযোগ করতেই পারো। ওকে, তাহলে এইভাবে যদি তুমি পদ্ধতিটাকে এগিয়ে নিয়ে যাও, প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাও, অতি অবশ্যই ভালো ফলাফল করতে পারবে, সেটাতে আর কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে যে আজ শুরু করছি কাল শুরু করছি এটা না করে লেগে পড়ো প্রস্তুতিতে। বিকজ তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গলে নতুন গভর্নমেন্ট এসেছে, সরকার সবসময় যখন নতুন আসে কিছু না কিছু তো ভালো কিছু হয়। তো সেক্ষেত্রে অনেক কিন্তু চাকরি হবে। সেই বিষয়গুলো তোমরাও যেমন দেখছো নিউজ, বিভিন্ন নিউজে আমরাও সেটা দেখছি। এমন কিছু নয় কিন্তু যে আমাদের কাছে খুব বেশি খবর, তোমার কাছে যেটা আমার কাছেও সেটা। বাট আমি তোমাকে কি করতে পারি, আমি তোমাকে তোমার যে লক্ষ্য হয় সেই লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। কেমন? চলো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের দিন।